মাছ থেকে সকালটা আরম্ভ করলাম কি? না না বন্ধুরা, একদমই না। মাছ থেকে কিন্তু সকালটা আমার আরম্ভই হয়নি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হলো দোকানে বসে আমি ভয়েস দিচ্ছি, তার জন্য কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেক গাড়ি ঘোড়ার পিপ আর গাড়ি ঘোড়ার শব্দ কিন্তু পাওয়া যাবে এই ভিডিওতে। দুটো দোকান হওয়ার কারণে যে এত সমস্যায় পড়েছি আর কি বলবো। সব লোকটা জানে হলো পূর্ণা দোকানে, তার জন্য সবাই পূর্ণা দোকানেই আগে ঢোকে। আর পূর্ণা দোকানে গেলে তো হবে না, ওইখানে মিস্ত্রি কাজ করছে, নতুন দোকানের জন্য টেবিল বানানো হয়, ওইখানে কিন্তু একটা লোক দরকার, তার জন্যই ও ওইখানেই রয়েছে। আর আমি নতুন দোকানে আছি। জানো তো, পুরনো দোকান সবাই চেনার কারণে সবাই কিন্তু পুরনো দোকানেই যায়। আর আজকে হলো বৃহস্পতিবার, আমাদের এখানে হাট বৃহস্পতিবারে। সব ঘাটের এরিয়া থেকে কিন্তু বৃহস্পতিবারে এসে কেনাকাটা করে, সবাই কিন্তু পুরনো দোকানে যায়। তাই ওইখান থেকেই সবাইকে লোক ডাকি। আর আমাদের পুরনো দোকান থেকে নতুন দোকান একদম ফ্রন্টে, কোনো অসুবিধাই হয় না। তাও একটা নতুন দোকান দিলে কিন্তু অনেক ধাক্কা লাগে, তার জন্যই আমি সামনে দাঁড়িয়ে থাকি, মানে সামনে বসে থাকি আর কি। আর জানো তো, এই ভিডিওটা হলো মঙ্গলবারের ভিডিও, আমি ছাড়বো আর ছাড়াই হয়নি। আর এই যে আমাদের মনস্কামনা হয়েছিল বলে আমাদের এখানে জাগ্রত মা হলো ভৈরবী মা, সেইখানে এসেছিলাম পুজো দিতে। আর এই যে দেখো, তোমাদের সাথে মন্দির শেয়ার করছি, কত সুন্দর, একদম পাহাড়ের উপরে জঙ্গলের ভিতরে। মন্দির থেকেই এসে এই যে আমার বর আবার মাছ নিয়ে চলে এসেছে, মাছ আবার মাছের ডিম তার সাথে। আর সেইটাকেই বলছে আগের দিনের মতন ভাজো। আগের দিনের এমনভাবে ভেজেছিলাম যে খেয়ে এত স্বাদ লাগছে, তারপরে আবার সেই মাছই নিয়ে এসেছে। দেখো এখন এই মাছ কিন্তু ভাজবো। আগের দিন জানো তো, হাতে ছেঁচেই কিন্তু মশলা করেছিলাম, মানে রসুন আর আদা, তার সাথে জিরা ধনে গুঁড়ো আর হলো লঙ্কা লবণ হলুদ দিয়েই কিন্তু মাছটাকে ভেজেছিলাম। আর আজকে কিন্তু সম্পূর্ণ বেটেছি, দেখো গ্রাইন্ডারে বেটে এখন কিন্তু সব মশলা মাছের সাথে মিক্স করে নেব। এইভাবে মাছ একদিন করে দেখবে, এতটাই টেস্ট যে ঝোল খাওয়া ভুলেই যাবে। আর আমার বরের অসুবিধা আছে, একটু পেটের সমস্যার কারণে কিন্তু ঝোল তেল মশলা বেশি খেতে চায় না। তাই এইভাবে করলে কি অল্প তেলেই হয়ে যায়, তার জন্যই দেখো আমি ঝোল করছি না, এইভাবেই কিন্তু মাছটাকে করছি আর কি। সব মশলা দিয়ে এখন গোটা গোটা রসুন দিচ্ছি, মশলার ভিতরেও কিন্তু রসুন আছে। আর এইভাবে করলে গোটা গোটা রসুন কিন্তু একটু দিতেই লাগে। এখন মশলার সাথে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। জানো তো, এমন মাখাবে যে মশলা কিন্তু একদম মাছের পেটের ভিতরে চলে যাবে। এইভাবেই কিন্তু মাখানি লাগবে। মাখানির আগে একটু সর্ষার তেল দিয়ে দিচ্ছি। এইখানে কিন্তু সর্ষার তেলটা দিলেই ভালো হয়, রিফাইন তেলে কিন্তু এইসব ভালো লাগে না। সবই হয় কিন্তু ভালো লাগে না, সর্ষার তেল হলো এইটাকে ভালো মানায়। তার জন্য দেখো এই যে ভালো করে সর্ষার তেলের সাথে মশলাগুলো মাখিয়ে তারপরে মাছ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন কিন্তু স্লো করে দেব কড়াইতে, তারপরে এপিট ওপিট ভাজার পরেই কিন্তু হয়ে যাবে মাছের রেসিপি। চলো আমি ভাজি, আর তোমরা আমার ভিডিওতে কমেন্ট করো আর ভিডিও দেখো। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ওগো তোমার আকাশ দুটি চোখে। আর আমাদের নতুন দোকানের জন্য কেমন টেবিল বানিয়েছি আর কিভাবে পুজো হলো আমাদের ঘর প্রতিষ্ঠা, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের দোকানে অনেক সুন্দর সুন্দর নাইটির কালেকশন এসেছে, তোমরা কি দেখতে চাও? তাহলে আমার পাশে থাকো আর আমার ভিডিওতে লাইক করো, আমাকে ফলো করে যাও, তাহলে সুন্দর কালেকশন দেখতে পারবে। আজকের ভিডিওটা কেমন লাগে সেটাও বলো।